আমি দৌড়াচ্ছি অসমাপ্ত চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়। ভেবেছিলাম একদিন পূর্ণ হব, ভেবেছিলাম একদিন সব পাওয়া হবে আমার। কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি শূন্য, আমার ভেতরের শূন্যতার গর্জন। যা কিছু জড়ো করেছি আমি সবই ছিল মায়ার প্রতিচ্ছবি, ছুঁতে গেলেই বিলীন হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি আইরিন বলছি ঢাকা থেকে। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ কিন্তু ঘুরতে বের হয়ে পড়েছি, আর এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো কেমনভাবে মজা করেছি, কী করেছি সেটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো আয়মান হওয়ার পর আয়মানকে নিয়ে ওইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর বাবা বাসায় এসেছেন, সেটা যারা আপনারা আমার গত ব্লগটি দেখেছেন তারা অবশ্যই জানেন। তো বাবা যেহেতু 2-3 দিনের জন্য আসে, খুব বেশি দিন থাকেন না। তবে এবার যেহেতু ডাক্তার দেখাবো তার জন্যই কিন্তু 5 দিনের মতো ছিলেন, ভালোই ছিলেন। তো এই সুযোগে বাবা তো বাসায় থাকলে নাতিদেরকে নিয়ে এদিকে ওদিকে যাওয়া পড়ে, তো সেটাই করছিল। আর আয়মান কিন্তু প্রথমবার ঘুরতে এসেছে, তাও দাদার সাথে, সবাইকে নিয়ে। তো এটা আয়মানের জন্য খুবই ভালো একটা সময়, ওর প্রথমবার পার্কে আসা। তো এই পার্কে আরও কয়েকবারও এসেছিলাম, সেটাও যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, আগে থেকেই আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই জানেন। তো আজকে আয়মান আয়ানকে নিয়ে বাবা আবার ওই জায়গায় এসেছে। আয়ানকে যখনই জিজ্ঞেস করে বাবা যে তুমি কোথায় ঘুরতে যেতে চাও, আয়ান তো সেম আগের জায়গাটাই দেখিয়ে দেয়। ওর কাছে এখানে আসলে ভালো লাগে, কেননা এখানে অনেক বাচ্চা থাকে বিকেলবেলায়, ও খুব মজা করে খেলতে পারে। আসলে আমাদের পছন্দ আর ওর পছন্দ তো কখনোই মিলবে না। ও চাইবে যেখানে গেলে ও সমবয়সী পাবে ওদের সাথে খেলতে। তো ও তো ওইরকম জায়গায় আসতে চাইবে, যার জন্য ও সবসময় শেপ টেবিলের এখানেই আসতে চায়। আর এটা যেহেতু আমার বাসার কাছে, তাই আমিও একটু রাজি হয়েছি। এছাড়া এই গরমের মধ্যে আসলে আয়মানকে নিয়ে আমি কোথাও একটা যেতে চাচ্ছি না। ও যেহেতু এখনও খুব ছোট, তাই ওকে নিয়ে আমার খুব একটা বের হওয়া হয় না। আর ওকে নিয়ে বের হতে চায় না বলে আমার বড় ছেলে কিন্তু এই সময়গুলোর থেকে অনেকটাই দূরে চলে এসেছে। তবে ওকেও কিন্তু সময় দেওয়াটা দরকার, সেটা আমি নিজেও বুঝতে পারছি। কিন্তু কি করব, এত বেশি গরম, আর তার মধ্যে আসলে দেখা যায় যে বাচ্চারা দৌড়াদৌড়ি করলে আরও ঘেমে যায়, আর ওটা থেকে আবার ওদের ঠান্ডা লেগে যায়। তো একদিকে যদি ভালো হয়, আবার অন্যদিকে কিন্তু খারাপটা হয়ে যায়। তাই কি করব মাঝে মাঝে নিজেও বুঝতে পারি না, এই আর কি অবস্থা। তো অলরেডি তো আয়ান এসে লাপালাপি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। তো ওর মতো করে লাপালাপি ঝাপাঝাপি করছে, আর আমরা এক একজন এক এক জায়গায় বসে বসে দেখছি। আর আমি যেটা দেখছি যে কে কিভাবে এসেছে, কার জুতোটা কেমন, কার জামাটা কেমন, কার বোরকাটা কেমন, কার হিজাবটা কেমন। বাইরে আসলে কম বেশি আমার এগুলোই বেশি দেখা হয়। আমার মতো হয়তো আমার অনেক আপুও এটাই করেন। সরাসরি না দেখলেও আড়ি চোখে কিন্তু আমরা কম বেশি মেয়েরা এগুলো দেখি। আর কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, সেটাও তখন মনে মনে একটা কিছু ডিসাইড করি। তো এটা হচ্ছে মেয়েলি স্বভাব। যাই হোক, এটা কেউ আবার খারাপ দিকে নেবেন না। এটা আমি কম বেশি করি, আর সেটা আজকে কথায় কথায় প্রকাশ করে ফেললাম আপনাদের কাছে। আমার এটা পার্সোনালি ভালো লাগে, খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আমি এগুলো দেখি না। তো যাই হোক, এখানে এক একজন এক একভাবে আছে। আর আয়ানের বাবা তো ওর কাছাকাছি থাকছে, যদি ও আবার ব্যথা পেয়ে যায়। উনি আবার ওনার বাচ্চাদেরকে নিয়ে একটু বেশি খেয়াল রাখেন। তো আমি বলছি ওর মতো খেলছে, তুমি এখানে এসে বসতে পারো। তো যেহেতু উনি দুজনকে এখন কেয়ার করছেন, ভাবলাম যে আমি একটু হাঁটাহাঁটি করি। এই পার্কের ভিতরে প্রচুর জায়গা আছে হাঁটাহাঁটি করার জন্য। যেহেতু বাসায় থাকি, হাঁটাহাঁটি খুব একটা হয় না, খুব কম হয়। তো এখানে বাস্কেটবল খেলার জন্য বিশাল বড় একটা মাঠ দেওয়া আছে। তো এখানেই আসলে আমি একটু হাঁটি হাঁটি পা পা করছিলাম। একা একাই এসেছি এই পাশটাতেই, আর ওরা সবাই ওখানেই আছে। তো আমি আমার মতো করে একটু হাঁটছি, ভালো লাগছে, খোলামেলা জায়গা। তবে যদি একটু বাতাস থাকতো তাহলে আরও একটু ভালো লাগতো।
আমি কিন্তু অনেকটা দূর চলে এসেছি আর ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু পার্কটা। এই পার্কের আশেপাশে প্রচুর জায়গা। এখানে খোলামেলা পরিবেশ পাবেন। বাচ্চাদেরকে নিয়ে আসলে ভালো লাগবে। প্লাস আপনার নিজের জন্যও এখানে অনেক ব্যায়াম করার সুযোগ সুবিধা আছে। আমি এখানে আসলে কম বেশি কিন্তু নিজেও একটু এক্সারসাইজ করি। আমার কাছে ভালো লাগে যেহেতু সময় সুযোগ ওইরকম পাই না। আর আয়মান হওয়ার পরে দেখা যায় যে আমার ওজনটা অনেকটাই বেড়েছে। তো ইনশাল্লাহ চেষ্টা করব যে খুব শীঘ্রই একটু কমানোর জন্য। আসলে ওয়েট বেড়ে গেলে চলতে ফিরতে সব কিছুতেই একটু প্রবলেম হয়ে যায়। তো এখানে আমি একটু হেঁটে এসেছি মোটামুটি। আর এখানে দেখছি যে আয়মানকে নিয়ে মা, বাবা, আয়মানের বাবা সবাই একটু মজা করছে। তো মা এখানে আয়মানকে বসাচ্ছে, বলছে যে ও প্রথমবার ঘুরতে এসেছে, যদি একটু খেলাধুলাই না করে তাহলে কি হয়। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তোমরা করো। তো ওদেরকেও একটু ভিডিওতে ধরলাম। আয়মান এখন ওইরকম কিছুই বোঝে না, ওর মতো চারিপাশে তাকায়, কখনো লাইটের দিকে কখনো গাছপালায় এটা সেটা দেখে। তবে ও বাইরে আসতে কিন্তু খুব পছন্দ করে। আর আমার মনে হয় যেন ওর কষ্ট হয়ে যায় যেহেতু এখনও ছোট মানুষ। আর বাংলাদেশে কিন্তু প্রচুর গরম, মনে হয় যেন গত 2 থেকে 3 বছর একটু বেশিই গরম পড়ছে। শীত তো 1 মাস বা 2 মাস থাকে, তারপর তো হাওয়া হয়ে যায়। এরপর তো আমরা সবাই গরম উপভোগ করতে করতে আমাদের জীবনটা শেষ। তো এই দোলনাগুলোতে কিন্তু বড়রাও উঠতে পারে। আর আমিও প্রায় কয়েকবার উঠেছি। দোলনাতে দুলতে আমার বেশ ভালো লাগে। তো এখানে দোলনাগুলোতে বাচ্চারা অনেক সুন্দর করে দুলছে। আর আয়ান তো দেখা যায় যে একটা জায়গায় বারবার খেলতে চায়, এই জায়গাগুলোতে উঠতে চায় না। তো ওকে আমি ডাকছিলাম যে বাবা আসো, এখানেও একটু উঠো, উঠার চেষ্টা করো। সব কিছুতেই আসলে বাচ্চাদেরকে একটু শেখানোটা আমার মনে হয় যে খুব বেশি দরকার। দেখা যায় যে আমরা যখন গ্রামে ছিলাম আমরা কম বেশি অনেক কিছুই শিখেছি, লাফালাফি, গাছে ওঠা, এটা সেটা মিলিয়ে। কিন্তু শহরের বাচ্চারা তো এইসব কিছু থেকে অনেকটাই পিছিয়ে থাকে। তো পাহাড়ে যাওয়ার কথা বলি আর যেটাই বলি, ওরা যেহেতু ছেলে মানুষ, ওরা একটা সময় ঘুরতে যাবে। তো তার জন্য দেখা যায় যে আগে থেকে ওদেরকে কিছু কিছু জিনিস শিখে রাখা অনেক বেশি প্রয়োজন। তো এই যে ওকে অনেকভাবে চেষ্টা করেছি উঠানোর জন্য, কিন্তু ও সাহস পাচ্ছে না ওঠার জন্য। ও বারবার সেখানেই যাবে, লাফালাফি করবে। তারপর এখানে জাম্পিংয়ে এসেছে, এসে এখানেও একটু লাফালাফি করছিল। তো অনেকটা ঘেমে গেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। যাই হোক, অনেক কথা বলেছি, অনেক কথার মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি আমার ভালোবাসার আপু ভাইয়া আন্টিদেরকে। যারা যারা এখনও আমার সাথে আছেন, আমার ভিডিওটা দেখে যাচ্ছেন, আপনাদের সুন্দর মুহূর্তটা আমাকে দিচ্ছেন, সত্যি আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকব। তো সেই আসলে ভাষা সবসময় প্রকাশ করাটা সম্ভব হয় না। তবে এত ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাচ্ছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন। আর যারা আজকে নতুন এসেছেন, আমার কথাগুলো প্রথম শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব যে প্লিজ ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো ওই যে বললাম যে এই পার্কের চারিপাশে অনেক খোলামেলা জায়গা আছে। তো সন্ধে নামলে একটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে মশা। আর আসলে এই মশাকে এখন ভয় পাই যেহেতু এখন ডেঙ্গুর প্রভাব অনেকটাই বেড়েছে। তো সন্ধ্যা হলেই দেখা যায় যে এখানে অনেক বেশি মশা কামড়ানো শুরু করে দেয়। তো যেহেতু আমার ছোট বাবু আছে, আমার তো একটু টেনশনও আছে। তো আমি আইনকে বলছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটু ঘুরে তারপর চলো আমরা বাসায় চলে যাই। তো ওকে কোনোভাবে ম্যানেজ করেছি। তো ওর যে যে জায়গাগুলোতে ঘোরার বাকি ছিল ওইগুলোতে ও ঘুরে নিচ্ছে নিজের মতো করে। ও চাচ্ছিল যে ওর সাথে আয়মানকে দিতে, তবে ও তো এখন অনেক ছোট। তবে ও আসলে আজকাল খেয়াল করছে যে সবার সাথে তো সবার ছোট ভাই বোন যাচ্ছে, উঠছে, ঘুরছে, তবে আমার সাথে তো কেউ যাচ্ছে না, কেউ ঘুরছে না। তো আমি বলছি যে তুমি একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ আর কিছুদিন পর ও যখন একটু বড় হবে, নিজে নিজে হাঁটতে পারবে, বসতে পারবে, কথা বলতে পারবে, তখন দুই ভাই মিলে একসাথে না হয় উঠবে, খেলবে। তো তারপর আসলে
একটু বুঝতে পারে এই আর কি। যাই হোক, বাচ্চাদের দেখা যায় যে অনেক সময় অনেক কিছুই ইচ্ছে করে, তবে সব সময় তো আর সব কিছু হয়ে ওঠে না। আর হেলিকপ্টারে উঠলে তো ও আর সহজে নামতেই চায় না। তো খুব বায়না করছিল যে আম্মু এটার ভেতরে আমার কাছে দিয়ে দাও, আমি কোলে নিয়ে বসে থাকবো। আমি বলছিলাম যে না বাবা, এটা তো সম্ভব না, ও এখনও খুবই ছোট, তুমি এরকম বায়না করো না। তো খুবই মন খারাপ করে বসে আছে, কেননা পাশাপাশি দুইটাতেই কিন্তু সবাই সবার ছোট ভাই বোন নিয়ে বসে আছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো ওই বিষয়গুলো দেখে আসলে ওর মূলত এটা মাথায় আসে যে সবাই তো সবার ছোট ভাই বোনকে নিয়ে ঘুরছে, আমি কেন পারবো না। যাই হোক, যতটুকু ঘুরেছে ঘুরেছে, আর বেশি একটা কথা বলবো না, ভিডিওটাও বেশি বড় করব না। আমি আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে আপনারা ভুলবেন না। আর প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।